বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তার জীবনী এবং তার লেখার সমস্ত ঘটনায় আমরা জানব। তার আগে আমি বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে পুরো ঘটনাটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাই। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। পিতামহর নাম ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। পরিবারে অবস্থান: রবীন্দ্রনাথ ঠাকুর বাবা মার চতুর্দশ সন্তান ও অষ্টম পুত্র। স্ত্রী ভবতারিণী দেবী, পরবর্তীত নাম মৃণালিনী দেবী। জন্ম 7 মে 1861 খ্রিস্টাব্দ, 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। জন্মস্থান কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। পৈতৃক নিবাস খুলনা। মৃত্যু 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দ, 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। প্রথম কবিতা হিন্দু মেলার উপহার প্রকাশিত হয়েছিল 1874 সালে। প্রথম প্রকাশিত নাটক বাল্মীকি প্রতিভা 1881 সালে। প্রথম প্রকাশিত কাব্য কবি কাহিনী। প্রথম কাব্য বনফুল পত্রিকায় প্রকাশিত হয়েছিল। প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট 1883 সালে প্রচারিত হয়েছিল। প্রথম রচিত উপন্যাস করুণা 1877 সালে প্রকাশিত হয়েছিল। প্রথম প্রকাশিত ছোট গল্প ভিখারিণী 1874 সাল। প্রবন্ধ বিবিধ প্রসঙ্গ 1883 সাল। সম্পাদক: তিনি বিভিন্ন পত্রিকায় সম্পাদক ছিলেন। তার মধ্যে মাসিক সাধনা 1894 সালে, ভারতীয় পত্রিকা বঙ্গ দর্শন পত্রিকার সম্পাদক ছিলেন। তার উপাধি ছিল বিশ্বকবি, ছদ্মনাম ছিল বানসিংহ। নাইট উপাধি লাভ করেন 1915 সালে। নাইট উপাধি লাভ করেন 1915 সালে। নাইট উপাধি আবার বর্জন করেন 1919 সালে। ইংরেজ কর্তৃক পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি বর্জন করেন। নোবেল পুরস্কার পান গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে। পুরস্কার ও সম্মাননা: নোবেল পুরস্কার 1913 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধি পান 1913 সালে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধি পান 1940 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট উপাধি পান 1936 সালে। এক নজরে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি: কাব্যগ্রন্থের সংখ্যা 56টি, উপন্যাস 12টি, ছোট গল্প 119টি, নাটক 29, কাব্যনাট্য 19, ভ্রমণ কাহিনী 9, গান রচনা করেন 2232টি, চিঠিপত্র 13টি, গীতি পুস্তক 4টি, সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ। বনফুল 1875 সালে। সন্ধ্যা সঙ্গীত 1882 সালে। প্রভাত সঙ্গীত 1883 সালে। ছবি ও গান 1884। শৈশব সঙ্গীত 1884। প্রকৃতির প্রতিশোধ 1886। বানসিংহ ঠাকুরের পদাবলী 1884। করি ও কুমল 1886। মানসী 1890। সোনার তরী 1894। চিত্রা 1896। চৈতালি 1896। কথা 1900। কাহিনী 1900 সাল। খনিকা 1899। নৈবেদ্য 1901। স্মরণ 1902-3। শিশু 1906। কেয়া 1906। গীতাঞ্জলি 1910। উৎসর্গ 1914। গীতিমাল্য 1915। বলাকা 1916।
পূরবী 1925, মহুয়া 1929, গণবাণী 1931, পুনশ্চ 1932, শ্যামলী 1936, বিচিত্রা 1933, শেষ সপ্তক 1935, বীথিকা 1935, পুত্রপুট 1936, খাপ ছাড়া 1937, ছড়া ও ছবি 1937, প্রান্তিক 1938, সেজতি 1938, প্রহাসিনী 1939, আকাশ প্রদীপ 1940, নবজাতক 1940, সানাই 1940, রূপসজ্জায় 1940, আরোগ্য 1941, জন্মদিনে 1941, শেষ লেখা 1941। উপন্যাস, তার বিখ্যাত উপন্যাস, তার লেখা উপন্যাসগুলির মধ্যে মালঞ্চ রোমান্টিক একটি উপন্যাস 1934 সালে প্রকাশিত হয়। রাজর্ষি ঐতিহাসিক একটা ঘটনা নিয়ে উপন্যাস 1887 সালে প্রকাশিত হয়। গোরা রাজনৈতিক একটা উপন্যাস 1910 সালে প্রকাশিত হয়। দুই বোন রোমান্টিক 1933 সালে প্রকাশিত হয়। বউ ঠাকুরানীর হাট ঐতিহাসিক 1883 সালে প্রকাশিত হয়। চোখের বালি সামাজিক একটি উপন্যাস 1903 সালে। নৌকাডুবি সামাজিক 1906 সালে। শেষের কবিতা বা কাব্যধর্মী 1929 সালে। ঘরে বাইরে রাজনৈতিক একটি উপন্যাস 1916 সালে প্রকাশিত হয়। 4 অধ্যায় রাজনৈতিক 1934 সালে। চতুরঙ্গ রোমান্টিক 1916 সালে। যোগাযোগ সামাজিক 1929 সালে। আরও দুটি উপন্যাস শেষ যেগুলোকে সার্থক উপন্যাস হিসেবে বিবেচনা করা হয় না, করুণা ও প্রজাপতির নিবন্ধন, ওই দুটি উপন্যাস বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা। প্রবন্ধের মধ্যে ছিল আত্মশক্তি 1905, ভারতবর্ষ 1906, স্বদেশ 1908, শিক্ষা 1908, রাজা প্রজা 1908, ধর্ম বিষয়ক 1909, শান্তিনিকেতন 1909, মানুষের ধর্ম 1933, পরিচয় 1916, কালান্তর প্রবন্ধ সংকলন 1937, সভ্যতার সংকট 1941, বিচিত্র প্রবন্ধ। গল্প গ্রন্থের মধ্যে ছিল ছোট গল্প, গল্পগুচ্ছ, গল্প স্বল্প, নাটক। তার মধ্যে উল্লেখযোগ্য যে নাটকগুলি নাম করেছিল, বিখ্যাত হয়েছিল, তার মধ্যে রুদ্রচন্দ্র কাব্যনাট্য 1881 সালে, রাজা ও রানী 1896 সালে, বাল্মীকি প্রতিভা গীতিনাট্য 1881 সালে, চিত্রাঙ্গদা নাট্যকাব্য 1992 সালে, 1892 সালে, মুকুট 1908 সালে, প্রকৃতির প্রতিশোধ গীতিনাট্য 1881 সালে, প্রায়শ্চিত্র 1909 সালে, রাজা সাংকেতিক 1926 সালে, চিরকুমার সভা কমেডি 1926 সালে, অচলায়তন সাংকেতিক 1926 সালে, ডাকঘর 1912 সালে, রক্তকবরী সাংকেতিক 1916 সালে, মুক্তধারা সাংকেতিক 1925 সালে, কালের যাত্রা সাংকেতিক 1932 সালে, বিসর্জন 1891 সালে, বসন্ত 1923 সালে। প্রবন্ধ সাহিত্য, প্রাচীন সাহিত্য 1907 সালে, সাহিত্য 1907, আধুনিক সাহিত্য 1907, লোকসাহিত্য 1907, সাহিত্যের পথে 1936, সাহিত্যের স্বরূপ 1943। ভ্রমণ কাহিনীর মধ্যে উল্লেখযোগ্য যে ভ্রমণ কাহিনীগুলি লিখেছেন তার মধ্যে রাশিয়ার চিঠি 1931, ইউরোপ প্রবাসী ডায়েরি 1891, জাপান যাত্রী 1919, ইউরোপ প্রবাসী পত্র 1881 সাল, জীবন কথা ছেলেবেলা 1940 সালে প্রকাশিত হয়, জীবন স্মৃতি 1912 সালে প্রকাশিত হয়, পথের সঞ্চয় 1939 সালে প্রকাশিত হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের যে রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে, তার লেখা এবং প্রতিভা সম্পর্কে কথা বললাম। আশা রাখি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। জীবনের যে কোনো প্রান্তে যে কোনো সময় এইগুলি কাজে লাগবে। বাংলাদেশে বিসিএস থেকে সরকারি বেসরকারি যে কোনো চাকরির বেলায় রবীন্দ্রনাথ ঠাকুর
ঠাকুরের সম্পর্কে দু একটা প্রশ্ন আসে না এরকম কোনো পরীক্ষা নেই। সুতরাং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।